আমার মালিক আমার আল্লাহ কেমন আল্লাহ জাননি। আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর সময় আমার আল্লাহ ফেরাউনকে পাঠাইছে বাবা গো। এই ফেরাউন মুসা কালিমুল্লাহরে হত্যা করার জন্য, মুসা কালিমুল্লাহরে মারার জন্য বাবা চক্রান্ত তিনি কম করেন নাই। মুসা আলাইহিস সালামের সাথে বাজান একবার তার একটা বিষয় নিয়ে বাবা দ্বন্দ্ব হয়ে গেল। দুইজনের মধ্যে লড়াই হবে, দুইজনের মধ্যে বাবা যুদ্ধ হবে। আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে বলতেছে, মুসা কালিমুল্লাহ তুমি প্রস্তুত হয়ে যাও, আগামীকালকে তোমার সাথে ফেরাউনের যুদ্ধ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো আগামীকালকে আমি কি জয়ী হব কিনা? আমার আল্লাহ কই হ্যাঁ আগামীকালকে তুমি জয়ী হইবা। এই মুসা নবী ফেরাউনের সাথে প্রথম দিন বাবা যুদ্ধ করলো, কিন্তু আমার আল্লাহ মুসা আলাইহিস সালাম রে ওই দিন বাবা জয়ী বানায় নাই। মুসা আলাইহিস সালাম বাবা তিনি বাড়ির মধ্যে আইসা আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আপনি কইছেন আমারে বলে জয়ী বানাইবেন, আপনি তো আমারে জয়ী বানাইলেন না। আমার আল্লাহ কই আগামীকালকে জয়ী হইবা। মুসা আলাইহিস সালাম কই আল্লাহ ঠিক আছে। পরের দিন বাজান আবার যুদ্ধ হইল, কিন্তু মুসা আলাইহিস সালাম জয়ী হইল না। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহরে কই, আল্লাহ তুমি দ্বিতীয়বার কইছো আমি বলে জয়ী হইব। কই আল্লাহ আল্লাহ গো তুমি তো আমারে জয়ী বানাইলা না। আমার আল্লাহ কই আগামীকালকে হইবা। পরের দিন বাজান আবার যুদ্ধ হইল, মুসা আলাইহিস সালাম বাবা জয়ী হইল না। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ তুমি আমার 3 দিন পর্যন্ত কইলাম আমি নাকি জয়ী হব, আমি নাকি জয়ী হব। আল্লাহ তুমি আল্লাহ তুমি মিথ্যা কথা বলো না, কি জন্য আমারে তুমি আশ্বাস দিতেছ? আমার আল্লাহ কই আগামীকালকে হইবা। মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ আগামীকালকে জয়ী হব না হবে এটা পরে আগে তুমি কও। 3 বার তুমি আমারে কইলাম আমি বলে জয়ী হব, কিন্তু ফেরাউন তো জিতা যায়, ফেরাউন তো আমার উপরে চলে যায়, কেমন করে এটা সম্ভব? আমার আল্লাহ ডাকে দিয়া কই, মুসা নবী তুমি জানো না যে সময় রাত্র গভীর হইয়া যায়, সমস্ত মানুষগুলা ঘুমায়া যায়, সেই সময় ফেরাউন আমি আল্লাহরে ডাকে দিয়া কই, আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানুক আর না জানুক আল্লাহ আমি তো জানি ও আল্লাহ তুমি ঘুমাও না। আল্লাহ গো আমি তো জানি তুমি আমার রব, যদিও আমি দুনিয়ার মধ্যে আনা রব্বুকুম আ'লা বলি। ও আল্লাহ যদিও আমি দুনিয়ার মধ্যে খোদা দাবি করি, আল্লাহ গো তোমার ক্ষমতা ছাড়া আমি ফেরাউনের চলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তুমি আল্লাহ পাকের ক্ষমতা ছাড়া আমি কথা বলার কোনো ক্ষমতা নাই। মালিক আমি ফেরাউন তোমার কাছে হাত বাড়াইলাম, আল্লাহ আগামীকালকে মুসা পয়গম্বরের সাথে আমার যদি লড়াই হয় আল্লাহ তুমি আমারে জয়ী কইরো। আমার আল্লাহর কাছে যখন ফেরাউন এইভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে যদিও তুমি আমার পয়গম্বর, তুই আমার কাছে আর চাও নাই আগামীকাল কি তোমারে আমি জয়ী করি, কিন্তু ফেরাউন পাইদা কাইদা 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 আমার কাছে কইছে, আল্লাহ আগামীকালকে আমারে তুমি জয়ী বানাইও। আমি তো রব্বুল আলামিন রে, এই ফেরাউন তো আমি বানাইছি, তুমি মুসা কালিমুল্লাহ তো আমি আল্লাহ বানাইছি। যদিও ফেরাউন আমার অবাধ্য বান্দা, কিন্তু গোপনে গোপনে আমি আল্লাহর সে মানে। আরে মুসা আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ তো কারো দোয়া ফেরত দিতে পারি না। আজকে আবার এই তাতুয়া কান্দির যুবকের দলেরা বলেন, আমার বৃদ্ধ বাবারা বলেন, আমরা যদি সেই আল্লাহ যে আল্লাহ ফেরাউন একটা কাটটা কাফের হওয়ার পরেও আমার আল্লাহ তার ডাক শুনে, আমরা যদি আল্লাহরে আমার বাবার আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারি, আমার আল্লাহ আপনারা আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটা আওয়াজ দিয়া কোন পারে কি পারে না? বন্ধুরে আপনার আমার একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা হইল আমার আল্লাহ আপনারে আমারে নূরের নবীর উম্মত বানাইছে। যেই নূরের নবীর উম্মতেরা হাসরের ময়দানে অন্যান্য নবী রাসূলদের উম্মতের জন্য সাক্ষীকারী হয়ে যাবে। আমার আল্লাহ কই, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ আমার রাসূলের সাক্ষীকারী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। আমার মায়ার নবী তিনি অন্যান্য নবী রাসূলদের জন্য সাক্ষী দিবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার মায়ার নবীর উম্মত আপনি আর আমি যারা আছি হাসরের ময়দানে বাবা ওই নবীর উম্মতের জন্য আমরা সাক্ষীকারী হয়ে যাব। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। হায় রে তার
তারপরও নবী চিনি না, তারপরও আমাদের দেশের মধ্যে কিছু মানুষেরা কই আমার নবী তাদের মতো, কিছু মানুষ কই আমার নবীর মানার দরকার নাই, কিছু মানুষ বলে আমার নবী তাদের বড় ভাইয়ের মতো। মনে রাখো আমার আল্লাহ কই ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইদান লাখাসিরুন, তোমাদের মতো তোমরা যদি কাউকে অনুসরণ করো ধ্বংস হয়ে যাইবা। না না, আমার নবী তোমাদের মতো কারো মতো সাধারণ মানুষ না, তিনি হইছেন হাবিবুল্লাহ। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা। যেই নবীর জন্যই আমার আল্লাহ পাগল, যেই নবীর জন্য ইমানদারেরা পাগল, যেই নবীর জন্য আসমান জমিন সবাই পাগল, এই নবীরে আমরা পাইতে চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত উঠাইয়া দেখা। সকলে আওয়াজ দিয়ে কন্যা মারহাবা। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি। আমি অন্তত পক্ষে এই তাতুয়া কান্দির যুবকদের আওয়াজ মানতে পারি না, কারণ আমি আগেও মনে হয় 2 বছর আগে এখানে তকরির করে গেছি। আমি দেখে গিয়েছি এই এলাকার যুবকগুলো আমার নবীর জন্য ফিদা। আমি দেখে গেছি আমার বৃদ্ধ বাবারা, আমি যেই সময় আলোচনা করতেছিলাম চোখের পানিগুলা ফালায়া ফালায়া 2 বছর আগেই কান্নাকাটি করতেছিল। কিছুক্ষণ আগেও দেখেছি আমার বাবারা চোখের পানিগুলা ছেড়ে দিয়েছিল। সকলেই আমার নবীর প্রেমে পাগল হয়ে মদিনায় যাওয়ার জন্য, যেই মদিনার মধ্যে গেলে মান যারা কাবরি অজাবাত লাহু সাফাতি, নবীর রওজা মোবারকের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিলে আমার নবী তাকে হাসরের ময়দানে সুপারিশ করবে। এই নবীর রওজা মোবারকে যাওয়ার জন্য আমরা সকলে রাজি আছি না নাই? সকলে আওয়াজ দিয়া বলেন আছি না নাই? আমার বৃদ্ধ বাবার আওয়াজ দিয়া বলেন যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি। বাবা, আমার বৃদ্ধ বাবার একটু স্টপ থাকেন, আমার যুবকগুলো একটু আওয়াজ দিবা। আমি একটু মাঠটা তৈরি করতেছি, তারপর আমি মূল আলোচনার মধ্যে চলে যাব। বলেন যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি। সবাই যাব আমি সোনার মদিনা, না না গো যাব আমি সোনার। নবী তোমার নামে এত মধু ডাকিলে মনে হয়ে জাদু, তোমার নামে এত মধু ডাকিলে মনে হয়ে জাদু, এই মধুকু তাও মিলে না, বলেন এই মধুকু। না 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 গো যাব আমি, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। নবী মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে। আরো জোরে বলেন ভালোবেসে তৃপ্তি মিটে না, না না গো যাব আমি। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। সকলে জবানটা খুলে কোন আল্লাহু আকবার, মোহাব্বতের আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। হায় রে হাসরের ময়দানে আমার আপনার আল্লাহ লৌহে মাহফুজে ডাক দিব। আল্লাহ লৌহে মাহফুজে ডাক দিয়া কইব, এরে লৌহে মাহফুজ আমি তোমার ডাক দিলাম, এদিকে আসো। আমার আল্লাহ যখন লৌহে মাহফুজে ডাক দিবে, লৌহে মাহফুজ তর 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 করে আমার আল্লাহর দরবারে বাবা হাজির হয়ে যাবে। এখানে এমন একজন মানুষও নাই বাজান আপনারা হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে দাঁড়াবেন না। আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। আমার আল্লাহ কই তোমরা দুনিয়ার মধ্যে যেই সমস্ত ছোট্ট ছোট্ট নেক আমলগুলো করেছো এইগুলাও হাসরের ময়দানে তোমাদের সামনে দেখানো হবে। ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, তোমরা যেই সমস্ত গুনার কাজগুলো করছো, আরে বাবা আপনারা তো গুনার কাজ করেন, এই দিকে তাকান সেই দিকে তাকান, সামনে তাকান পিছনে
পিছনে তাকান, দেখি আমার বিবি নিয়ে আমার দিকা ফালাই, দেখিনি আমারে আমার মাই আমার বাবাই দিকা ফালাইনি, দেখি আমার সন্তান আমার গুনার কাজগুলা দিকা ফালাইছেনি। মনে রাখেন, মনে রাখেন, আসরের ময়দানে এইগুলো আমার আল্লাহ বাজান আপনার সামনে উঠাইয়া দিবে। বাবা গো, দুনিয়ার মানুষের সামনে আপনার গুনাহগুলো ওপেন হইয়া যাক, এটা আপনি চান না। আসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের সামনে গুনাহগুলো যদি বাবা আমার আল্লাহ প্রকাশ করে, তখন আপনার কি অবস্থা হবে? আরে যুবক, তুমি কার আদর্শ ধরেছ? আরে যুবক, তুমি কেমন মুসলমান হয়েছো আমার বুঝে আসে না। তুমি আজকে গুনার পরে গুনাহ, গুনার পরে গুনাহ করতেছো, একটা বার তুমি ভাবলা না তুমি হইলা আখিরি জামানার নবীর উম্মত। মনে রাখো, এই দুনিয়া চিরস্থায়ী জিন্দেগি না। 20 বছর, 50 বছর, 60 বছরের পরে বাজান 70 80 বছরের পরে আর বাজান বাঁচার কোনো সুযোগ নাই। আপনি 100 বছর বা 150 বছর পর্যন্ত বাঁচলেন, তারপরে বাবা আমার আল্লাহ কিন্তু আপনার কাছে আজরাইল পাঠাইয়া দিবে। বন্ধুরে, আসরের ময়দানে আমার আল্লাহ যে সময় ওই লৌহে মাহফুজরে ডাক দিবে, লৌহে মাহফুজ তর 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 করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ লৌহে মাহফুজরে ডাক দিয়া বলবে, লৌহে মাহফুজ, তোমার কাছে আমি আল্লাহ কিছু আমানত রাখছিলাম। আল্লাহ হে, আমার কাছে আপনি আমানত রাখছিলেন। আল্লাহ কই, আমার তাওরাত কই, আমার জবুর কই, আমার ইনজিল কই, আমার ফরকান কই? ওই সময় ওই লৌহে মাহফুজ ডাক দিয়া কইব, আল্লাহ আমি তো এইগুলা জিব্রাইলের মাধ্যমে আমি এইগুলা সব কিছু তোমার নবীদের কাছে পাঠাইয়া দিছি। আমার আল্লাহ ডাক দিয়া কইব, জিব্রাইল, ও জিব্রাইল, আয় রে আয়, আমি আল্লাহর সামনে আয়। জিব্রাইল সেই সময় তর 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 করে কাঁপতে থাকবে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছা ডাক দিয়া কইব, আল্লাহ আমি জিব্রাইল রে, আজকে আপনি যদি পাকড়াও করেন, আল্লাহ আমি তো ছুটতে পারবো না, কি জন্য আমারে ডাকছেন? আমার আল্লাহ ডাক দিয়া কইব, জিব্রাইল রে, তুমি কি তাওরাত, জবুর, ইনজিল এবং ফুরকান এইগুলো আমার নবী রাসূলদের কাছে পৌঁছায়া দিছো? রব্বুল আলামিন আপনি যা বলছেন সবগুলা ঠিকঠাক মতো আমি পৌঁছায়া দিছি। আল্লাহ ওই সময় ডাক দিয়া কইব, আরে মুসা কালিমুল্লাহ, তোমার কাছে কি জিব্রাইল গেছে? হ্যাঁ আল্লাহ, আমার কাছে জিব্রাইল গেছে। আমার আল্লাহ কইব, আরে দাউদ নবী, তোমার কাছে কি জিব্রাইল জবুর কিতাব নিয়ে গেছে? হ্যাঁ নিয়ে গেছে। আমার আল্লাহ সেই সময় ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, তোমার কাছে কি ইনজিল কিতাব গেছে? হ্যাঁ কিতাব গেছে। আমার নবীর জিজ্ঞাসা করবে, আপনার কাছে কি কোরআন গেছে নি, ফোরকান গেছে নি? আল্লাহ হ্যাঁ আমার কাছে গেছে। আমার আল্লাহ সেই সময় একজন নবীরে ডাক দিব, এরে হুদ আলাইহিস সালাম তুমি একটু দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ কইব, নূহ আলাইহিস সালাম তুমি একটু দাঁড়িয়ে যাও। সব নবীরা দাঁড়াইব। আমার আল্লাহ সেই সময় নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করবে, আল্লাহ বলবে, হুদ রে, তুমি কি আমার বাণী তোমার উম্মতের কাছে তুমি পৌঁছায়া দিছো কিনা? দেখেন বাজান আমাদের সম্মান আল্লাহ কেমনে ভাবে দিছে। দেখেন বাজান হাসরের ময়দানে আপনার আমার সম্মান কেমন থাকবে আপনি আর আমি জানি না। আল্লাহ ডাকে দিয়া কইবে, হুদ রে, তুমি কি তোমার উম্মতের কাছে আমার বাণী পৌঁছাইছো? হুদ আলাইহিস সালাম কইব, আল্লাহ আমি তোমার বাণীগুলা তো আমার যে উম্মত আছে তাদের কাছে আমি পৌঁছায়া দিছি। আল্লাহ তার উম্মতদেরকে জিগাইব, আমার বন্ধু হুদ কি তোমাদের কাছে আমার বাণীগুলা পৌঁছায়া দিছে? তারা কইব, আল্লাহ জীবনও তোমার নবী আমাদেরকে এইগুলা বলে নাই। এখন হুদ আলাইহিস সালাম কইব, আল্লাহ এরা ডাহা মিথ্যা কথা কয়। এই উম্মতগুলা কইব, আল্লাহ তোমার বন্ধু হুদ মিথ্যা কথা বলতেছে। আল্লাহ বলবে, নূহ নবী তুমি দাঁড়াও। নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ কি জন্য আমারে আপনি দাঁড় করাইছেন? কই তুমি কি আমার বাণীগুলা তোমার উম্মতের মধ্যে পৌঁছাইছো? আল্লাহ পৌঁছাইছি তো। উম্মতেরা কইব, আল্লাহ তোমার নূহ পয়গম্বর আমাদের কাছে ইসলাম ধর্মে যে কথাগুলো আছে এইগুলা পৌঁছায়া দেয় নাই। আমার আল্লাহ ডাকে দিয়া কইব, আরে নূহ তারা কই তুমি বলে মিথ্যা কথা বলো? আরে হুদ তারা কই তুমি বলে মিথ্যা কথা বলো? বাজান গো, আমার আল্লাহর এমন একজন পয়গম্বর হাসরের ময়দানে দাঁড়াইব, যেই পয়গম্বরের একজন উম্মত থাকবে না। আমার আল্লাহ ওই নবীর জিজ্ঞাসা করবে, তুমি কি তোমার উম্মতের কাছে আমার বাণীগুলা পৌঁছায়া দাও না? ওই বান্দাটা ওই নবীটা ডাক দিয়া কইব, আল্লাহ আমি তো এই সমস্ত বাণীগুলো উম্মতের মধ্যে পৌঁছিয়ে দিয়েছি। আল্লাহ গো, একজন মানুষ আমার কথা মানে নাই। সেই নবীর উম্মতেরা কইব, আল্লাহ তোমার বন্ধু আমাদের কাছে কোনো কথাবার্তা নিয়ে যায় নাই। আল্লাহ কইব, ওইসে নিয়ে আলাইবার কা? নবীরা কয় পৌঁছেছে দাওয়াত, উম্মতেরা কয় নবী রাসূলরা বলে দাওয়াত পৌঁছায় নাই। এবার আমার আল্লাহ নবীদেরকে জিজ্ঞাসা করবে, আপনি যে দাওয়াতগুলা পৌঁছেছেন আপনার কি কোনো সাক্ষী টাক্ষী আসেনি? আমার আল্লাহর কাছে সমস্ত
সমস্ত নবীরা বলবে আল্লাহ আমাদের একটা সাক্ষী আছে। আমার আল্লাহ কইবে কোনটা সাক্ষী? বলবে আখিরি জামানার নবীর উম্মতেরা আমাদের সাক্ষী, তারা জানে আমরা যে আমাদের উম্মতের কাছে এই বাণীগুলা পৌঁছে দিয়েছি। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, মোহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। বাজান আল্লাহ তো আপনাদেরকে পাঠিয়েছে সবার শেষে। নূহ আলাইহিস সালামের ঘটনা তো আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। মুসা আলাইহিস সালামের কথা তো আজকে থেকে হাজার হাজার বছর আগের কথা। ইব্রাহিম নবীর কথা, এমনি ভাবে অন্যান্য নবী রাসূলদের কথা হাজার হাজার বছর আগে। আপনারা আইছেন সবার শেষে। বাজান এক জায়গার মধ্যে আপনাদের ধরেন এই সোনারগাঁয়ের মধ্যে আর কি মোগরাপাড়ার মধ্যে একটা ঘটনা ঘটছে বাজান। আপনি একবারে জামেলা মামেলা শেষ হয়ে গেছে, তারপরে বাজান গেছেন কি ঘটনা হইছে এটারও যদি আপনারা জিজ্ঞাসা করে তাই কি বাজান আপনি বলতে পারবেন সেখানে কি ঘটনা হয়েছে? তাইলে আপনি তো পরে এসেছেন দুনিয়াতে, কিন্তু ঘটনা যা ঘটার সবটা আগে ঘটে গেছে, তো আপনি কিভাবে জানবেন এই ঘটনাগুলো যে ঘটেছে? তখন আমার আল্লাহ মুস্কি হাসি দিয়া কইব আমার আখিরি জামানার নবীর উম্মতেরা জানে। হ্যাঁ আল্লাহ আপনার আখিরি জামানার নবীর উম্মতগুলো এইগুলা জানে। অন্য অন্য নবীর রাসূলের উম্মতগুলা খারায়া যাইব, বেঈমানগুলো খারায়া কইব আল্লাহ এটা মানুষ যাইতো না তো। আল্লাহ কইব কি জন্য? আল্লাহ আমরা যে সময় দুনিয়ায় গেছি সেই সময় তো তোমার আখিরি জামানার নবীর উম্মতরা দুনিয়াতেই যায় না, তো তারা কেমন করে এই কথাগুলা জানবে? আমার আল্লাহকে হ্যাঁ কথা তো সত্য। আমার আল্লাহ এবার আপনাদেরকে আমাদেরকে দাঁড় করাবে। আল্লাহ বলবে এই আখিরি জামানার নবীর উম্মতরা তোমরা বলতেছো তারা নাকি সবাই সবার উম্মতের কাছে যাইয়া দাওয়াত দিছে এবং হক কথা বলার জন্য এবং আমি আল্লাহ পাকের ওয়াহিদাতের উপরে সাক্ষী দেওয়ার জন্য বলছে, কিন্তু এরা বলতেছে তোমরা বলে নবী রাসূলরা বলতেছে তোমরা বলে সাক্ষী, আর এরা কইতেছে নবী বলে যায় নাই, তো তোমরা কেমন করে জানো? তোমরা তো সবার শেষে দুনিয়াতে গেছো। আমরা দাঁড়ায় কম আল্লাহ আমরা তো যদিও দুনিয়ার মধ্যে শেষে গেছি, কিন্তু আমরা আখিরি জামানার নবীর উম্মত। আমার নবী আমাদেরকে বলছে যে অন্য অন্য নবী রাসূলেরা দাওয়াত দিছে, কিন্তু উম্মত গুলা দাওয়াত গুলা মানে নাই। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হায় 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 হায়, আপনার সম্মান আমার সম্মান কেমন? সমস্ত নবী রাসূলদের উপরে সাক্ষী হিসেবে আমরা থাকব। আমার আল্লাহ এবার এই কথা বলার পরে আল্লাহ বলবে তো ও আমার নবীর কাছ থেকে শুনছো? হ্যাঁ আল্লাহ আমরা এগুলো আর কই থেকে জানবো? আমরা তো পড়ে গেছি আমাদের নবী বলছে। আল্লাহ আমার নবীরে ডাক দিব, ডাক দিয়ে কইবি ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন আপনার উম্মতদেরকে এই এই ঘটনা ঘটছে। আল্লাহ হ্যাঁ আপনি তো আমাকে দেখাইছেন, আমি দুনিয়াতে আসি নাই। আমাদের দেশের মৌলবীগুলা কেমন জানি হয়ে গেছে বাজান, হক কথা তারা বলে না। আরে নবী আসে নাই দুনিয়াতে, নবী আসার আগের ঘটনা। এখানে আলেম ওলামা স্টেজ ভর্তি, এখানে আলেম ওলামার এখানে বসা, মুহাক্কিক আলেম এখানে রয়েছে। আমার নবী আসার 50 দিন আগের কথা, 1.5 মাস আগের কথা। আল্লাহ কই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আয়োই নাই দুনিয়ার মধ্যে, আর আল্লাহ কই আপনি দেখেন নাই আমি আল্লাহ যে হস্তি বাহিনীগুলোকে যে ঘটনা করছি। আল্লাহ কই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, ওই আদ জাতির লগে আমি কি ঘটনা ঘটাইছি এটা কি আপনি নবী দেখছেন না? নবী আসেন নাই, কিন্তু আমার নবী রূহের জগৎ থেকে সবকিছু দেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূল। हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे। मारहाबा को আরেকটু মহাব্বতের আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, মহাব্বতের আওয়াজ দিয়া বলেন আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? ওই সব যে গুম্বজ দেখতে চাই কি চাই না? হারা গুম্বদ जो देखोगे जमाना भूल जाओगे। সুবহানাল্লাহ। না আবার নাতে রসুল বেশি বললে আপনাদের হয়তো বা কষ্ট হবে, মনে করবেন যে হুজুর বেশি নাতে রসুল পড়তেছে। আমি কি আলোচনা করবো না মাঝে মাঝে শানও চলবে? বলুন আমরা কি শান চাই কি চাই না? বলুন শানের পক্ষে আমরা সুন্নিরা আসি না নাই? বাজান আমরা তো শান পড়তে পড়তে হাসরের ময়দানে আমার নবীর পিছনে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাব। যতক্ষণ পর্যন্ত আমার নবী ওই জান্নাতের দরজার মধ্যে কোরআন আনবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। আজ কি হয়েছে? আমাকে আপনাকে পরে দুনিয়াতে পাঠিয়েছে। আমাদের তো খুশনসিব আমাদের কবরের মধ্যে আযাব হবে কম। আমাদের তো খুশনসিব যেদিন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেই দিন দুনিয়া শেষ হয়ে যাবে সেই দিন আমরাই হাসরের ময়দানে যদিও এসেছি পড়ে, কিন্তু উঠব সবার আগে। জোরে কন্না সুবহানাল্লাহ। হায় 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 হায়, যেই দিন সমস্ত উম্মতেরা নফসি নফসি বলবে, যেই দিন সমস্ত নবী রাসূলেরা নফসি নফসি করবে, একজন মানুষ রওজায়াত হাত থেকে আহা আমার নবী উম্মতি 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 বলতে বলতে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে।
সকল জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। বাজান আমি বলতেছিলাম আমার নবী ওই সময় ডাক দিয়া কইব আল্লাহ আপনি না আমারে এইগুলা রুহের জগতের মধ্যে দেখাইছেন, আমার মাবুদ ডাক দিয়া কইব হাবিব আপনি নবী যা বলছেন সত্য বলছেন, সাদ্দাকতা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার উপরে আর কোনো কথা চলবে না। আরে আমার বাবারা ওই সময় আমার আল্লাহ বাজান যেই সমস্ত নবী রাসূলদের কাছে কিতাব দিছে ওই সময় আমার আল্লাহ তাদেরকে কিতাবগুলো তেলাওয়াত করার জন্য বলবে। মুসা আলাইহিস সালাম তেলাওয়াত করবে, ও বাবা সেই সময় ঈসা নবী তেলাওয়াত করবে। আমার আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবে দাউদ রে একটা কাজ করো। কই কি কাজ? কই তুমি আমি আল্লাহ পাকের জাবুর কিতাব থেকে তেলাওয়াত করো। আরে আব্বুজি 70টা কণ্ঠ দিয়া দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত করবে। আমার বাবা রে দাউদ পয়গম্বর দুনিয়ার মধ্যে যেই সময় তিনি জাবুর কিতাব তেলাওয়াত করত আকাশ দিয়া পাখি বাবা উইরা গেলে এই পাখিগুলা বাবা দাঁড়ায়া যাইতো। দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেন সেই সময় বাবা সমুদ্রের মাছগুলা দাঁড়ায়া যাইতো। দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের কালাম তিনি যখন বাবা জবুর কিতাব তেলাওয়াত করতেন মানুষগুলা পাগলের মতো গৌরাগৌরি করতো, ছটফট করতো। বাবা এই লোকটা হাসরের ময়দানে সেই সময় 70টা রঙের 70টা সুর দিয়া বাবা তিনি তেলাওয়াত করা শুরু করে দিবে। আমার আল্লাহ এবার ডাক দিয়া কইব তোমরা তো দাউদ নবীর তেলাওয়াত শুনলা, এবার আমার হাবিবের তেলাওয়াতটা একটু শোনো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। কত জায়গার মধ্যে আপনারা দেখেছেন মানুষের দোকান পুড়ে ছাই ছারখার হয়ে গেছে, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, মানুষের বাড়িঘর জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ পাক দেখুন কোরআনকে কত পছন্দ করে, যে কোরআনটা আমার নবীর চরিত্র, যে কোরআনটা আমার নবীকে আল্লাহ হাদিয়া দিয়েছেন, আহা সব পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু আমার আল্লাহর কালাম পড়ে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলুন এই কোরআনকে আমরা হৃদয়ের মধ্যে লালন করতে চাই কি চাই না? জবান খুলে বলেন এই কোরআনের আদর্শে এই দেশটা যেন পরিচালনা হয়, আমার নবীর আদর্শ বাস্তবায়ন করে এই দেশটা যেন পরিচালনা করা হয়, আমরা চাই কি চাই না? সকলে আওয়াজ দিয়ে বলেন চান কি চান না? আজকে আমার কাছে বড় ভালো লেগেছে, আপনারা দেখেছেন আমাদের সেই 300 ফিটের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি আজকে বিশাল বড় একটি সমাবেশ করেছেন, বক্তব্য দিয়েছেন। তিনার একটি কথা আমার কাছে বড় ভালো লেগেছে, বড় চমৎকার লেগেছে। তিনি বলেছে যে আমরা যদি সামনে ক্ষমতাতে আসি তাহলে আমার রাসূলে পাকের আদর্শে, আমার রাসূলে পাক যেইভাবে দেশ পরিচালনা করতেন আমার নবীর আদর্শে আদর্শবান হয়ে আমরা সেই সিস্টেমে দেশকে পরিচালনা করব। জোরে কোন মারহাবা। আমরা সেই সিস্টেম ধরে আমরা দেশটাকে পরিচালনা করব। আমরাও চাই এই দেশের মধ্যে পরবর্তী সময় যারা নেতৃত্ব দিবে তারা যেন এই দেশটাকে আমার রাসূলে পাকের আদর্শে আদর্শবান হয়ে নেতৃত্ব দেয়। কথা বলেন ঠিক কি না? এই দেশের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা যেন ফিরে আসে। সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। এই দেশের মানুষ যেন সকলে মিলে মিশে আরামে আয়েশে থাকতে পারে সেই তৌফিক দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। কারণ বাবারা আমার, আমরা মুসলমানরা যদি এক না থাকি, আমাদের দেশটা যদি মুসলমানদের সংবিধান যেটা রয়েছে এই সংবিধান অনুযায়ী যদি দেশ পরিচালনা না হয় তাহলে এই দেশের মধ্যে কখনো রহমতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কি না? বাবারা আমার দেখুন সেই ওসমান হাদি নামের একটা ছেলে, আহা বড় খারাপ লেগেছে, সারা দেশের মানুষ তার জন্য অদ্যবধি পর্যন্ত দোয়া করতেছে, আমার হৃদয়টা পর্যন্ত বাবা নাড়া মেরেছিল। তার একটা কথা আমার কাছে বড় হৃদয়ের মধ্যে লেগেছে, সেটা হচ্ছে সে বলতেছে, কান্না করতেছে আর বলতেছে আমার মায়ের চেহারাটা যে আমি কবে দেখছি আমি সেটাও ভুলে গেছি। ছেলেটা একটা মানুষ বাবা, ভুল ত্রুটি হতে পারে স্বাভাবিক, কিন্তু সে যেই কথাগুলা বলেছে আমরা দেখেছি কথাগুলা সে আসলে আমাদের এই দেশের জন্যই বলেছে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য বাবার আমার তার আরেকটা জিনিস বড় চমৎকার আমার লেগেছে, সেটা হচ্ছে তার বিবি। আপনারা দেখেন অনলাইনের মধ্যে তাকে নিয়ে এত লেখালেখি হয়েছে, তার যে মা বা তার বোনেরা যারা ছিল তারা গোপনে ভাবে যতটুকুই হোক মিডিয়া তাদেরকে ফোকাস করার চেষ্টা করেছে, কিন্তু তার আহালিনী তার ওয়াইফকে কিন্তু কোনো মিডিয়া ফোকাস করতে পারে নাই। অর্থাৎ বোঝা যায় তার পরিবারটা আমার রাসূলে পাকের আদর্শে আদর্শ বানিয়েছিল। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা যে যে দল করেন এটা আপনাদের নিজস্ব এখতিয়ার, কিন্তু সব শেষে, দিন শেষে আমরা একটা নবীর উম্মত, আমরা একজন নবীকে ফলো করি, একজন নবীকে আমরা ভালোবাসি, একটা কোরআনকে আমরা রিচার্জ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাদের মৌলিক বিষয়, বেসিক বিষয় এক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকলে বলেন ঠিক কিনা? যেই মানুষ আমার রসুলের পাকের শান ও আজমতকে নিয়ে কথা বলবে, যেই মানুষ আমার নবীর সাথে বেয়াদবি করবে, যেই মানুষ কোরআনকে অবমাননা করবে, আপনি যেই দলেই হন না কেন, আমরা সকলে মিলে ওই কোরআন অবমাননাকারী রসুলের পাকের সাথে বেয়াদবিকারীকে আমরা প্রতিহত করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চান কি চান না? মনে রাখবেন, এই দেশের মধ্যে কেউ যদি মনে করে আমি এই দেশের ক্ষমতার মধ্যে আসতে চাই, কিন্তু কোরআনকে অবমাননা করে, আমার রসুলকে অবমাননা করে স্বপ্ন দেখতে পারবে, কিন্তু বাংলার মসনদের মধ্যে বসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি কখনো রাজনীতিকে আলোচনা করি না, কিন্তু এই কথাটা আমার কাছে বড় ভালো লেগেছে। তারেক রহমান সাহেব বড় চমৎকার কথা বলেছে, আমিও তিনার জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন, তিনি যেন আমার রসুলের পাকের আদর্শে আদর্শবান হয়ে এই দেশটা যেন পরিচালনা করতে পারে। সকলে পড়েন মারহাবা, চিৎকার মেরে কন্যা মারহাবা। বাজান, এই জন্য আমি বলতেছিলাম, এই কোরআনটা হইল আপনার জন্য আমার জন্য বড় মূল্যবান সম্পদ বন্ধু। এই জন্য বাবা, এই কোরআনকে রিচার্জ করলে বাবা আপনি সব কিছু পেয়ে যাবেন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। জোরে কোন না, আর একটা আওয়াজ দিয়ে কোন না। এই যুবকগুলো আসেনি, আসেনি, যুবকরা আওয়াজ দিয়ে কো আল্লাহু আকবার, চিৎকার মেরে কো আল্লাহু আকবার, জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। যেমনই ছিল তেমনই আছে, একটি পাতাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হায় রে আমার তাতুয়া কান্দির যুবক, এরে আমার সোনার গায়ের বাবারা, বন্ধুরা, আমার মায়ার নবী, আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হাসরের ময়দানে বাবা এই কোরআন তেলাওয়াত করবে। এই জন্যই আমার বাবারা, এই কোরআনকে জীবনের মধ্যে বাবা এমন ভাবে আঁকড়ে ধরতে হবে বাবা, আপনার পরিচালনা, আপনার দেশ পরিচালনা, আপনার সমাজ পরিচালনা, আপনার বাড়িঘর পরিচালনা, আপনার পারিবারিক জীবন, সব কিছুর মধ্যে কোরআনের ছোঁয়া দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এ আমার বাবারা, মনে রাখেন, মনে রাখেন, হাসুরের ময়দানে আমার আল্লাহ সব কিছুর হিসাব নেবে। বন্ধু, আপনি আপনার পরিবারকে কিভাবে পরিচালনা করেছেন, আপনি আপনার সমাজটাকে কিভাবে পরিচালনা করেছেন, আপনি আপনার দেশটাকে কিভাবে পরিচালনা করেছেন, এইগুলার সব জবাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আমার বাবারা, আমরা রাসূলের পাকের আদর্শে আদর্শবান হয়ে সব জায়গার মধ্যে নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই। আরে বন্ধু, এই মায়ার নবী, দয়ার নবী হাসরের ময়দানে থাকবে আপনারে আমারে তরানোর জন্য। এই নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আমার মায়ার নবী, আমার দয়ার নবী ডাক দেয়া কই উম্মতের দলেরা, তোমরা জানো নি যারা দুনিয়ার মধ্যে বাহাদুরি করো, যারা দুনিয়ার মধ্যে টাকাওয়ালা, যারা দুনিয়ার মধ্যে ক্ষমতাওয়ালা, যারা দুনিয়ার মধ্যে তোমরা সম্পদওয়ালা আছো, তোমরা মানুষে মানুষ মনে করো না। আসরের ময়দান যেদিন কায়েম হইয়া যাইব রে, ওই দিন কোনো মানুষ সম্পদ নিয়ে দাঁড়াইতে পারবে না। প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে উলঙ্গ অবস্থার মধ্যে দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থার মধ্যে দাঁড়াইলে একজন তো আরেকজনের দিকে তাকায়া থাকবে। আমার নবী ডাক দিয়া কই আয়েশা, ও আয়েশা, ওই দিন হাসরের ময়দানে সকলের সমস্ত গুনার কথা চিন্তা করে সেই সময় পেরেশান হয়ে যাবে। কোন মানুষ
কোন মানুষের দিকে তাকাইতে পারবে না। কেমন করে আপনাদেরকে আমি বুঝাই যায় বাবা গো, হাসরের ময়দানটা বড় চ্যালেঞ্জিং একটা জায়গা। হাসরের ময়দানে আমার আল্লাহ ওই মাথার উপরে বাবা সূর্যটাই না দিবে 1 বিঘা হাত, বাবা কোন জায়গার মধ্যে আসলো আধাত পরিমাণ, কোন জায়গার মধ্যে আসলো 1 সুরমা পরিমাণ। বাবা আপনার মাথার উপরে আমার আল্লাহ বাবা যেই সময় সূর্যটাই না দিবে, আপনি যেই সময় গ্রীষ্মকাল গরমের উত্তাপে আপনি ঘরের মধ্যে থাকতে পারেন না, আপনি এসি লাগাইয়া দিয়েছেন, আপনি বাহিরে বসতে পারেন না, বাবা গাড়ির মধ্যে আপনি এসি লাগাইয়া দিয়েছেন। মনে রাখেন আসরের ময়দানে আপনার মাথার উপরে আমার আল্লাহ যেই সময় সূর্যটা দিবরে পর্দা নিছেন মা, ওই সময় মানুষের প্রত্যেকটা মানুষের আমল অনুযায়ী বাজান সে গাইমা কিছু মানুষ হাঁটু পর্যন্ত, কিছু মানুষ কোমর পর্যন্ত, কিছু মানুষ গলা পর্যন্ত, কিছু মানুষ মুখ পর্যন্ত বাবা সেই সময় ডুইবা যাবে। সবাই খালি কইব আল্লাহ আল্লাহ গো দয়া করো মায়া করো, সবাই খালি বলবি পানি পানি পানি। সেই সময় সবাই পিপাসার্ত হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাইব। একজন মানুষ ওই হাসরের ময়দানে পানি লইয়া দাঁড়িয়ে থাকবে রে, তিনি আর কেউ না, তিনি হইলেন নবী রাহমাতাল লিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কই নিশ্চয়ই আমি আল্লাহ আপনারে কাউসার দান করেছি। যেই সময় সবাই দাঁড়িয়ে থাকবো যুবক, ওই সময় আমার মায়ার নবী, আমার দয়ার নবী যেই সময় সবাই পানি 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 বলবে, আমার মায়ার নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াইয়া থাকবে। কার জন্য দাঁড়াইয়া থাকবে? যারা দুনিয়ার মধ্যে নবীরে ভালোবাসছে, যারা দুনিয়ার মধ্যে আমার নবীর জন্য জান কুরবান করতে চাইছে, যারা আমার নবীর সাথে বেয়াদবি কখনো করে নাই, বাজান গো ওই সমস্ত উম্মতের জন্য নবী দাঁড়ায়া থাকবো। আমার নবী কয় আমি জানি তুমি গুনার কাজ করেছো, আমি জানি তুমি নামাজ মাঝে মাঝে পড়ো নাই, আমি নবী জানি তুমি মাঝে মাঝে রোজা রাখো নাই, আমি জানি মাঝে মাঝে তুমি জিকির সাইরা দিছো, আমি জানি মাঝে মাঝে তুমি এমন কিছু গুনার কাজ করছো যেইগুলা বলা যাবে না, তুমি অনেক সময় মিথ্যা কথা বলেছো, কবিরা গুনাহ কইছো, কিন্তু আমি মায়ার নবী তোমাদেরকে জানাইয়া দিলাম সাফাতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি, যদিও তোমরা কবিরা গুনাহ করেছো, আমি মায়ার নবী হাসরের ময়দানে আমি নবীর ভালোবাসার কারণে তোমাদেরকে সুপারিশ কইরা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে নিয়ে যাব। আরেকটা আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে কে আছে রে যুবক, হাতটা বুকের মধ্যে দিয়া বলতে পারবে হুজুর আমার ফজরের নামাজ একদিনও কাজা হয় নাই? কোন মানুষ কি বলতে পারবে হুজুর আমার জোহরের নামাজ কাজা হয় নাই? কোন মানুষ কি বলতে পারবে হুজুর আমার আসর মাগরিব এশার বা এশারের নামাজ কাজা হয় নাই? সবাই বলবে হুজুর না জানি আমার অজান্তে কোন সময় নামাজ কাজা হয়ে গেছে, আমি না কোনো ভাবে হয়তো বা কবিরা গুনাহগার হয়ে গেছি। কিন্তু মনে রাখো আমার মায়ার নবী কয় হাসরের ময়দানে যে সমস্ত মানুষেরা আমি নবীরে ভালোবাসবে তাদেরকে আমি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। যারা আজকে নবীরে মানে না, আমরা সুন্নিরা নবী নবী কই, আমরা সুন্নিরা নবীরে ভালোবাসি, আমরা সুন্নিরা নবীর জন্য দেওয়ানা, আমরা সুন্নিরা নবীর জন্য বাড়িঘর ছাড়তে পারি রে পর্দানিসীন মা বোনেরা, আমরা নবীর জন্য সব কিছু ছাড়তে পারি। কিছু মানুষ 32টা দাঁত বাড়ি কইরা আমাদেরকে বেদাতি কয়। আমরা ওলি আল্লাহদেরকে মহব্বত করি কারণ আমার আল্লাহ ওলি আল্লাহদের কথা কোরআনে বলছে, আমার নবী হাদিসের মধ্যে বলছে। আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করি দেখা কিছু ভাই আইসা আমাদেরকে মাজার পূজারি কয় মনে রাখো তোমাদের সাথে এই দুনিয়ার মধ্যে আমাদের কোনো কথা কাটাকাটি হবে না, এই দুনিয়ার মধ্যে তোমাদের সাথে আমাদের কোনো মারপিট হবে না। আসরের ময়দান যেদিন কায়েম হইয়া যাইব, যে নবীর সাথে তুমি বেয়াদবি করছো এই মায়ার নবীরে কিন্তু তুমি পাইবা না। কিন্তু আমার নবীরে আমরা যারা ভালোবাসি আমার নবী আমাদেরকে ছাড়বে না। ওই দিন তোমাদের সাথে আমাদের আসল বোঝাপড়া হয়ে যাইব, কারণ নবীরে যারা ভালোবাসে আমার আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার।
নবীরে মানলে আবু বকর, নবীরে না মানলে আবু জেহেল। নবীরে ভালোবাসলে জান্নাতি, নবীরে ভালো না বাসলে দোজখী। কথা কোন ঠিক কিনা? শেষ করে দিব? আর কিছুক্ষণ চলবে? আর 10 মিনিট কথা বললে অসুবিধা হবে? আর একটু চলবে নাকি? সকালে আওয়াজ দিয়ে এখন চলবে কিনা? আর 1 ঘন্টা চলবে? কোন কি মারহাবা বলেন না? চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা কে কে আরো কিছুক্ষণ আলোচনা শুনতে চান হাত উঠে দেখান। নারে তাকবীর। না, এই আওয়াজ শোনা যাবে না। যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজ কি বাজান হুনুনের আওয়াজ? আজকের আওয়াজটা যেন সোনার মদিনা পর্যন্ত পৌঁছায় এমন একটা আওয়াজ দিবেন। নারে তাকবীর। মারহাবা মারহাবা। ভালো আওয়াজ আছে, মোটামুটি 50%-এর উপরে আওয়াজ আছে। একটু আওয়াজটা বাড়াইতে হবে। আজকের আওয়াজটা যেন মাওলা পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছায়। আজকের আওয়াজটা যেন সোনার মদিনা পর্যন্ত পৌঁছায়। এমন একটি ইমানি জজবা দিয়ে আওয়াজ দিতে হবে। নারে তাকবীর। নারে রিসালাত। নারে রিসালাত। হায়াতুন নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, ফিডাফিডি যেখানে, সুন্নিরা নাই কথা কোন সেখানে। পিডাপিডি থেকে সুন্নিরা আছে? কথা বলেন না। সুন্নিরা কি পিডাপিডি করে? আজ পর্যন্ত কি আপনারা কোন জায়গার মধ্যে দেখেছেন যে সুন্নিরা, ওই যে ফারুক হুজুরকে হত্যা করা হয়েছে, ওই যে বাকিবিল্লাহ হুজুরকে গুম করা হয়েছে, ওই যে দেখেন মাওলানা রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে, সুন্নি আলেমদের উপরে নির্যাতন করা হয়েছে, আজ পর্যন্ত কোন সুন্নি রাস্তার মধ্যে দাঁড়ায়া গাড়ি ভাঙচুর করছে, গাড়ি আটকায় দিছে, কারো বাড়ির মধ্যে যাইয়া অগ্নিসংযোগ করেছে, এই রকমের কোন রেকর্ড কি এই 71 সালের পর থেকে আপনারা দেখাইতে পারবেন? কথা বলতে হবে পারবেন? কেন পারবেন কেমনে? কারণ সুন্নিরা নবীর আদর্শে আদর্শবান। আমার নবী যে ইসলাম ধর্ম মুসলমানদের কাছে দিয়ে গেছে, সেই ইসলাম ধর্ম সুন্নিরা শুধুমাত্র বুকের মধ্যে লালন করে রেখেছে। আর 72 ফেরকা যারা রয়েছে তারা হচ্ছে সন্ত্রাসী, তারা উগ্রবাদী। উগ্রবাদী না হলে আল্লাহর ওলিদের মাজারের মধ্যে ভাঙচুর চালাইতো না। একটা মানুষ মরে গেছে, তার হিসাব নিকাশ নিবে আমার আল্লাহ। লোকটা জাহান্নামী হলে আল্লাহ তাকে কবরে আযাব দিবে, লোকটা জান্নাতি হলে আল্লাহ তার কবরের মধ্যে জান্নাতি হাওয়া চালু করবে। তুমি কেমন মুসলমান হয়েছো? তাওহীদ জনতা নাম দিয়ে তুমি কবর থেকে লাশ উঠিয়ে তুমি পড়ে ফেলেছো। না 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 না, এটা আমার নবীর আদর্শ হতে পারে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যারা ওলি আল্লাহকে মহব্বত করি, আমরা অবশ্যই বন্ডদেরকেও আমরা ঘৃণা করি। তারা বলেন ঠিক কিনা? যেই মাজারের মধ্যে নারী পুরুষ একসাথে গান বাজনা করে, নাচানাচি করে, বন্ডামি করে, আমরা সব সময় তাদের ব্যাপারে সোচ্চার রয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হক্কানি ওলি আল্লাহ যারা রয়েছে, হক্কানি যে দরবার রয়েছে, এই দরবারের দিকে কেউ যদি চোখ রাঙিয়ে কথা বলে, তাহলে বাংলার লক্ষ কোটি সুন্নি জনতা মাঠের মধ্যে আমার নবীর প্রেমে, ইমাম হুসাইনের প্রেমে রক্ত দিতে, কুরবান করতে, রক্ত দিয়ে নিজের জান কুরবান করতে প্রস্তুত রয়েছে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? আল্লাহ ইয়া রাসূল। আমরা আছি হুঁশিয়ার। সকলে বলেন মারহাবা। সাবধান তো আল্লাহই করে দিয়েছে আলা বলে, আমরা কি সাবধান করব? আল্লাহ তো নিজেই বলে দিয়েছে আলা সাবধান। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে তোমাদের সাথে লাঠি দিয়ে পিটাপিটি করব না, তোমাদের সাথে ঝগড়া বিবাদ করব না। বিচার দিছি এক জায়গায়, সেটা হচ্ছে আমার আল্লাহর দরবারে, আমার নবীর দরবারে। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন হাসরের ময়দানে বাজান কোন মানুষ আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবে না। শুধুমাত্র আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। হায় 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 যুবক ও বাবারা আমার, আমি কেমন করে আপনাদেরকে আমি বুঝিয়ে যাব আল্লাহর দয়া কেমন, আল্লাহর রহমত কেমন? অনেক মানুষ তো এমন আছে সারাটা জীবন পর্যন্ত মদিনার মধ্যে যাওয়ার তামান্না রয়েছে, মদিনার মধ্যে রসুলের পাকের রওজা মোবারকের কাছে যে আমার নবীকে সালাম জানাবে, আহা বৃদ্ধ হয়ে গেছে কিন্তু যাইতে পারে নাই। কিন্তু দেখবেন একটা সময় সে যদিও হজে যাইতে পারে নাই, কিন্তু আমার আল্লাহ তার হজটাকে কবুল করে নেবে। জোরে আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ।
আমি তো আলোচনা করতেছিলাম আমাদের ইসমাইল, আপনাদের হয়তো বা অনেকের ভাতিজা বা ভাই বা সন্তান হতে পারে। ইসমাইল ভাই আমার অত্যন্ত মহব্বতের, সবাই আপনারা ভালোবাসার মহব্বতের, তার সাথে অলি আল্লাহদের শান নিয়ে কিছুক্ষণ আগে কথা বলতেছিলাম। বাজান, এমনও অনেক মানুষ রয়েছে সারা জীবন পর্যন্ত তামান্না ছিল আমি মক্কা যাব, মদিনায় যাব, কিন্তু তারা মক্কা মদিনায় যেতে পারে নাই। বাবা, যেই রকমের একটি ঘটনা ঘটেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক আলাইহির রাহমা, তিনি একজন ফকি ছিলেন, তিনি একজন মুহাদ্দিস ছিলেন, একজন তাফসীরকারক ছিলেন। আহা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একবার তিনি গিয়েছেন বাবা হজ করার জন্য। হজ করতে যাইয়া বাজান তিনি হজের কাজটা সম্পন্ন করে তিনি একটু রেস্ট করতেছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে দেখতেছেন, বাজান ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা একজন আর একজনের সাথে কথা বলতেছে। কথার মধ্যে এই রকমের আলোচনা হচ্ছে যে এই বছর যে হজ করতে আসছে, এই হজের মধ্যে কার কার হজ কবুল হয়েছে, কার কার হজ কবুল হয় নাই, এই বিষয়টা নিয়ে তারা দুইজন ফেরেশতা কথা বলতেছে। ও বাজান, আপনারা বলেন না, লক্ষ লক্ষ টাকা খরচ করে কত মানুষ মক্কা গেছে, মদিনায় গেছে, কোন মানুষ কি বুকের মধ্যে হাত দিয়া বলতে পারবে তার হজ কবুল হয়েছে কি হয় নাই? আওয়াজ দিয়া বলেন, বলতে পারবে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি ওই সময় ঘুমিয়ে রইলাম, দুইজন ফেরেশতারে দেখি সেই সময় কথা বলে। একজন ফেরেশতারে জিগায়, এই বছর যে হজ করছে কয়জন মানুষ হজ করছে? কই 6 লক্ষ মানুষ হজ করছে। একজন ফেরেশতারে জিগায়, এই বছর কয়জন মানুষের হজ আমার আল্লাহ কবুল করছে? ওই ফেরেশতাটাকে দিয়া আরেকটা ফেরেশতারে কই, শোনো, আমার আল্লাহ এই 6 লক্ষ মানুষের মধ্য থেকে একজন মানুষের হজ কবুল করে নাই। তবে মিশরের মধ্যে একজন লোক আছে, যে লোকটা মুচি, যে লোকটা জুতা সেলাই, এই লোকটা মক্কা মদিনার মধ্যে আসতে পারে নাই, কিন্তু না আসার কারণে আমার আল্লাহ তার হজ কবুল করে নিয়া এই হজের কাছে এই লোকটার হজ কবুল করে। যেই 6 লক্ষ লোক হজ করছে, এই লোকটার ওসিলায় 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। হায় রে আমার দাতুয়া কান্দির বাবারা, লোকটা হজ করতে যাইতে পারে নাই, কিন্তু হজ কবুল হয়ে গেছে। কেমন লোক, কেমন লোক বাবা! মনে 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 তামান্না নিবেন, আল্লাহ টাকা নাই পয়সা নাই আমি জানি গো মালিক, আমারে মক্কা না নিয়া মদিনা না নিয়া আমারে মাইরো না, দেখবা একবার আপনারা যাওয়া হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। বিবি জলেকে বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন, টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা, সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী, জীবনের আর জ্বালা থাকবে না, রে থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, জীবনের আর দুঃখ থাকলো না, রে থাকলো না। হাদিসে পাকের বর্ণনা, বলেন যে মদিনায় যায় এ নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের, একটা আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানে না আরো জোরে কেন, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, সর্বনাশ, যে লোক হজ করতে আসতে পারে নাই তার হজ কবুল হয়ে গেছে। তিনি
সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে মিশর, যেখানে ওই আলী মুচিগিরি করে, তার খবর নেওয়ার জন্য চলে গেছে। যে তিনি জিজ্ঞাসা করে করে ওই মিশরের যে লোকটা জুতা শিলা, ওই লোকটার খোঁজ খবর নিলেন। সুবহানাল্লাহ। যে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই আলী মুচিকে জিজ্ঞাসা করলো, ভাই তোমার নাম কি? কয় আমার নাম আলী। কয় তুমি কি কাজ করো? কয় আমি 20 বছর ধরে জুতা সেলাই করতেছি। কয় তুমি কি হজে যাওয়ার নিয়ত করেছো? হ্যাঁ। একটু ইকো লাগবে বাবা। হ্যাঁ আমি হজে যাই, আমি হজে যাওয়ার নিয়ত করেছি। মাইক্রো বাটার আছে নাকি? একটাও নাই, গেছে গায়রা। একটু হালকা একটু মারহাবা কোন, জোরে কোন না মারহাবা। কয় তুমি কি করো? একটু কমাই দাও, হালকা একটু কমাই দাও। কয় তুমি কি করো? কয় আমি 20 বছর হয়ে গেল। একটু ইকো কমাইতে হবে, আর হালকা একটু কমাই। কয় আমি 20 বছর পর্যন্ত আমি মুচিগিরি করতেছি। আমি কিছু কিছু করে আমার কামাই থেকে কিছু টাকা আমি সঞ্চয় করি মক্কা মদিনায় যাওয়ার জন্য। তুমি মক্কা মদিনা যাইবা নিয়ত করেছো, কিন্তু যাওনি কেন? কই সেটা অনেক কথা। কই তোমাকে আমি একটা খবর তোমাকে জানাইতে চাই। কই কি খবর? কই তুমি যদিও মক্কা মদিনা যাইতে পারো নাই, কিন্তু আমার আল্লাহ তোমার হজ কবুল করে নিয়েছে। বাজান, ও বাজান, এই কথাটা বলতে দেরি, ওই মুচি লোকটা বেহুশ হইয়া পইরা যাইতে দেরি হয় না। যখন তার জ্ঞান আসলো, আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলো, কে আপনি? কয় আমার নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। কয় আপনি কেমন করে জানলেন আমার হজ কবুল হয়েছে? কই দেখো, আমি হজ করি, আমি মক্কার মধ্যে আমি ঘুমাইয়াছিলাম হেরেমের ভিতরে। এমন সময় আমি স্বপ্নে দেখি দুইজন ফেরেশতা কথোপকথন করতেছে একজন আর একজনের সাথে। জিজ্ঞাসা করে এই বছর কয়জন মানুষের হজ কবুল হয়েছে? এক ফেরেশতায় কই একজন মানুষের হজ কবুল হয় নাই। আরে মুজি, ওই আরেকজন ফেরেশতা কই শোনো, তবে ওই মিশরের মধ্যে একজন লোক যার নাম হইল আছে আলী, লোকটা মুসেগিরি করে, এই লোকটা হজ করতে আসতে পারে নাই। আমার আল্লাহ তার হজ কবুল করে নিয়েছে। তার উসিলায় 6 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। আলী, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তোর কাছে জানতে চাই রে, যদিও তুমি হজে যাইতে পারো নাই, কি জন্যই আমার আল্লাহ তোমার হজটাকে কবুল করে নিছে, আমারে তুমি একটু জানায়া দাও। এই লোকটা ডাক দিয়া কই, হুজুর এইটা তো বড় মর্মান্তিক একটা কথা। হুজুর, 20 বছর পর্যন্ত আমি মুসিগিরি কইরা আমি কিছু কিছু করে টাকা সঞ্চয় করে রাখতাম। 20টা বছর হওয়ার পরে আমার মক্কা মদিনা যাওয়ার টাকা হয়ে গেল। একদিন রাত্রি বেলা আমার বিবি বাড়ির পাশে একটা গোস্তের গ্রান আমার ঘরের মধ্যে আসতেছিল। হুজুর, আমার বিবি ছিল অন্তঃসত্ত্বা, আমার বিবি ছিল গর্ভবতী, আমার বিবি সন্তান সম্ভবা ছিল। আমার বিবি আমার একদিন ডাক দিয়ে কইছে, স্বামী গো, স্বামী ওই বাড়ির থেকে গোস্তের শুকরান আসতেছে, স্বামী গো আমার কিছু গোস্ত কিনা আপনি খাওয়ান না। ও স্বামী, আমার গোস্ত খাইতে মনে চাইছে। আরে বলেন, আমি যদি তার গোস্ত কিনাই না খাওয়াই, তাইলে আমার টাকা শেষ হয়ে যাবে, টাকা কমে যাবে, আমি মক্কা যাইতে পারবো না, মদিনা যাইতে পারবো না। আমার বিবিরে বললাম, বিবিরে আমি তোরে যদি গোস্ত কিনা খাওয়াই, আমি মক্কা মদিনা যাইতে পারবো না। আমার বিবি আমার ডাক দিয়ে কয়, স্বামী গো, ও প্রাণের স্বামী, একটা কাজ করেন না, ওই বাড়ির মধ্যে যায়া আমার কথা বললাম, আপনি কিছু গোস্ত চেয়ে নিয়ে আসেন, তাইলে আপনি হজে যাইতে আপনার আর কোনো কষ্ট হবে না। আলী কই, ঠিক আছে বিবি, আমি যাইয়া দেখি কি করা যায়। এবার আলী বাজান ওই বাড়ির পাশে যে বাড়ির মধ্যে গোস্ত পাকানো হচ্ছিল, তাদের বাড়ির মধ্যে যাইয়া সালাম দিছে। বাজান বাড়ির ভিতর থেকে, ঘরের ভিতর থেকে সালামের জবাব আসছে। সুবহানাল্লাহ, মুহাব্বতের আওয়াজ দিয়া কন্যা মারহাবা।
চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই ভক্তরে ওই লোকটারে ডাকে দিয়া কয়, শোনো আমি তোমার কাছে এসেছি একটা কথা বলার জন্য। কই কি কথা? কই আমার স্ত্রী হইল একজন অন্তঃসত্ত্বা স্ত্রী, আমার স্ত্রীর বাচ্চা হবে, আমি তোমার কাছে একটা কথা জানার জন্য এসেছি। কই কি কথা? কই তোমাদের বাড়ির মধ্যে কি কোনো গোশত পাকানো হয়েছে নি? কয় হ্যাঁ হয়েছে। কই তাইলে আমার একটু গোশত দাও, আমার বিবিরে আমি খাওয়াবো। ওই লোকটা ডাক দিয়া কই, আলী রে, এই গোশত তোমার দেওয়া যাবে না, এই গোশত তোমার বিবির জন্য হালাল না, এই গোশতটা তোমাদের জন্য হারাম। এই কথাটা বলার পরে আলী জিজ্ঞাসা করে, বুঝলাম না, যে গোশত তোমাদের জন্য হালাল হয়, তোমরাও তো মুসলমান আমরাও তো মুসলমান, তোমাদের জন্য যেই গোশত হালাল হয় সেই গোশত কেমন করে আমাদের জন্য হারাম হয়ে যায়? ওই লোকটা ডাক দিয়ে কই, আলী রে, তুমি তো জানো না, আজ থেকে 1 সপ্তাহ হইয়া যায় আমাদের ঘরের মধ্যে কোনো খানা নাই, আমাদের ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, আমি বাবারে ডাক দিয়ে কই, বাবা গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আব্বাই আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন। আমার বিবির কাছে যায় কই, মা, ও মা, আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন, না হইলে আমরা মনে হয় প্রাণে বাঁচব না। মা বাবা যেই সময় সন্তানের এই কথা শোনে, সেই সময় কোনো বাবা মা সহ্য করতে পারে না। আলী রে, তুমি তো জানো না, 3 দিনের বেশি কোনো মানুষ উপবেশ যদি উপাস থাকে, তাইলে সেই মানুষের জন্য মৃত্যু বস্তুটা পর্যন্ত হালাল হয়ে যায়। আমরা দেখতেছিলাম আমাদের এই নদীর পাশ দিয়ে একটা মোরা গরু বাইসা বাইসা যাইতেছিল, আমরা সেই গরুটারে সুন্দর করে সেই জায়গার মধ্যে থামাইয়া গোস্ত গোড়ার ছোটাইয়া ছোটাইয়া বাড়ির মধ্যে আইনা পাকাইছি। এই কোলা আমাদের সন্তান গুলান রে আমরা খাওয়াবো বইলা। আরে আলী, আমি এই গোস্ত তোমার বিবিরে দিতে পারবো না। ওই মসি আলী মনে 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 ভাবে, আমি মক্কা যাব, আমি মদিনা যাব, আর আমার বাড়ির পাশের মানুষটা আজ থেকে 7 দিন হয়ে গেল তারা না খাইয়া রইছে। আমি মক্কা মদিনা যাইয়া এই টাকা দিয়ে হজ করলে আমার আল্লাহ হজ কবুল করতেও পারে, নাও করতে পারে, কিন্তু এই টাকাগুলো যদি আমি এই অসহায় পরিবারদেরকে যদি দিয়া দিই, আল্লাহর দয়া হইলে হয়তো বা কোনো সময় আল্লাহ আমার নিতে পারে। এই কথা বইলা আমি সেই জায়গা থেকে বাইর হইয়া আমার 20 বছরের সম্পদের যে টাকাগুলা ছিল, আমার সঞ্চয়ের টাকাগুলা আমি এই গরিব মানুষগুলান্ডে দিয়া দিলাম। আরে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি জানো না, তুমি জানো না, আমার মনে খুব ইচ্ছা ছিল আমি মক্কা যাব, মদিনা যাব। আমার মনে হয় আমার আল্লাহ মক্কা মদিনা আমি যদিও যাইতে পারি নাই, এই ইবাদতের কারণে আমার মনে হয় হজটা কবুল করে নিয়েছে। এই জন্য বন্ধু আপনাদেরকে আমি বলে যাই, আমার নবীর আদর্শ হইল, আমার নবী হাদিসে মোবারকের মধ্যে বলেছেন, তুতি ইমত আম, আমার নবী বলেছে একজন আর একজন রে খাবার দিবা। বাজান গো, আপনি বাবা বড় বড়, আপনি বড় মানুষ, আপনি বড় বড় মাছ না খান, বাজান আপনি গরিব মানুষ, বাজান আপনি গরুর গোশত না খান, কিন্তু বাড়ির পাশে একজন গরিব মানুষ আছে, সে তো তার সন্তানরে ভালো খাবার খাওয়াইতে পারে না। বাজান গো, এইটা আমার নবীর আদর্শ না, আপনি আপনার প্রতিবেশীকে বাজান দৃষ্টি দিবেন, এইটাই হচ্ছে আমার নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, এই নবীর নিয়ে রিসার্চ করো, এই নবীর নিয়ে বাবা থিসিস করো, এই নবীর নিয়ে চিন্তা ভাবনা কইরা দেখো, আমার নবীর মতো এই পৃথিবীর মধ্যে কোনো মানুষের জন্ম হয় না, আর হবেও না। চিৎকার মেরে বলেন বাবা ঠিক কিনা? আপনারা আওয়াজ দিয়া বলেন, এই নবীর কথা মতো আমরা চলতে চাই কি চাই না? জোরে আওয়াজ দিয়ে এখন চান কি চান না? ও বাবা, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের এমন কোন সেকশন আপনি পাবেন না, এমন কোন সেক্টর আপনি পাবেন না বাজান যেই জায়গার মধ্যে আমার নবীর হাদিস মোবারক নাই, এমন কোন জায়গা আপনি পাবেন না যেই জায়গার মধ্যে বাজান আমার নবীর কথা নাই। বাবা গো, বাবা গো, এই জন্য আপনাদেরকে আমি বইলা যাই, বাজান মরে যাব, বাজান সবচেয়ে ভালো একটা ইবাদত হইলে মানুষকে খাওয়ানো। মনে রাখবেন, মনে রাখবেন, কোন মানুষকে খাওয়াইতে পারে না, রিজিকের মালিক হইছে আমার আল্লাহ। ঠিক কিনা বলেন?
আর একটা আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে মৌলবীদেরকে দেখা যায় যারা শুধু ফতোয়াবাজি করে যে না না 4 দিন করা যাবে না, 40 করা যাবে না, 1 বছর বাবা মা মারা গেছে, 1 বছর পূর্ণ হয়েছে, বাবা মার জন্য দানা পিনা খরচ করা যাবে না। মনে রাখবেন এই মৌলবী আমার নবীর হাদিস সম্পর্কে জানে না। মনে রাখবেন বাবা, মানুষের রিজিক খাওয়ানোর মতো ভালো ইবাদত বাজান অন্য কোন জায়গার মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? বাবার আমার কষ্ট হচ্ছে, সকলে আওয়াজ দিয়ে এখন খারাপ লাগতেছে, মোহাম্মতে কোন আল্লাহু আকবার চিৎকার মেরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমি আর কিছুক্ষণ কথা বলবো, কষ্ট হবে না তো? আর 15 মিনিট সময় ইনশাআল্লাহ আমি আলোচনা করি, আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। আল্লাহ কবুল করুক, আমিন কোন। জবান খুলে কোন না আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজ দিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নাবি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। চল 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 রে মন চল যাইরে মদিনা, চল 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 রে আশিক চল যাইরে মদিনা। আমার জিন্দা নবী শুয়ে আছে নয়না সোনার মদিনা। আল্লাহুম্মা মোহাব্বতে মুহাম্মাদিন নাবিয়ানা। বন জঙ্গলের বাগহরিনে চিনিল দয়াল নবীকে, বন জঙ্গলের বাগহরিনে চিনিল দয়াল নবীকে। হায় হায় মানুষ হয়া চিনিলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা লা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা। এই জন্য আমার তাতুয়া কান্দির বাবারা, মা বোনেরা, আমি আপনাদেরকে বলে যাই, নবীর আদর্শ হইল মাকে বাবাকে কষ্ট দেওয়া যাবে না। নবীর আদর্শ হইল নামাজ ছাড়া যাবে না। নবীর আদর্শ হইল পর্দা পশিদা ছাড়া যাবে না। ঠিক কিনা? কথা কন না, ঠিক কিনা? শুধুমাত্র বাজার আপনার জন্য যেমন বাবা মহিলাদের জন্য পর্দা রয়েছে, ঠিক তদ্রুপ ভাবে আপনারা যারা পুরুষ রয়েছেন আপনাদের জন্য বাবা পর্দা আছে। কথা কন ঠিক কিনা? আমাদের এই দেশের মধ্যে বাজার পর্দার বড় অভাব পড়েছে, কারণ আমরা রাস্তাঘাটে বাজারের মধ্যে যেখানেই যাই শুধুমাত্র দেখি মহিলার ছোঁয়া। কথা কন না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে এই জন্য আপনাকে কঠিন পাকড়াও করা হবে, কারণ আপনার ঘরের কর্তা হচ্ছেন আপনি। আপনার মেয়ে আপনি থাকাকালীন সময় যে সময় সে বেপর্দাভাবে বাহির হয়, তখন হাসরের ময়দানে এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। কথা কন না ঠিক কিনা? আজকে আমি যখন আসতেছিলাম, আমি আপনাদের এই চৌধুরীগাঁও নাকি জায়গার নাম, এই চৌধুরীগাঁও দিয়ে যখন আমি আসতেছিলাম তখন ওখানে মনে হয় বিবাহ হচ্ছে। আমি যখন আসতেছি আজকে বৃহস্পতিবার দিন, আজকে গায়ে হলুদ নামে একটা প্রোগ্রাম আমাদের এই দেশের মধ্যে হয় কিনা? গায়ে হলুদের প্রোগ্রাম আমি দেখলাম, কত নারী তারা বেপর্দা ভাবে তারা সেজে গুজে রাস্তা দিয়ে বাহির হচ্ছে। আহা, নাউজুবিল্লাহ, এটা কোথা থেকে তারা পেয়েছে? আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে গায়ে হলুদ নামে কোনো প্রোগ্রাম?
কথা বলেন না, কোনো প্রোগ্রাম নাই। কিন্তু এইগুলা কোথা থেকে এসেছে? হিন্দুদের প্রথা আজকে মুসলমানদের ভিতরে প্রবেশ করেছে। আমি আমার যুবকদেরকে বলবো, যুবক তুমি যদি পরিবর্তন হয়ে যাও, তুমি যদি এই সমাজের মধ্যে গান বাজনা বন্ধ করে দাও, তুমি যদি এই সমাজের মধ্যে বেহাপানা বন্ধ করে দাও, আমি আমার বিশ্বাস তোমার মাধ্যমে এই দেশের নেতৃত্ব দেওয়া সম্ভব হবে। কথা বলেন ঠিক কি না? আমার যুবকরা ঠিক থাকলে সব ঠিক হয়ে যাবে। আমি আমার যুবকদেরকে আজকে ধন্যবাদ জানাবো, মোবারকবাদ জানাবো এই জন্য যে আমার যুবকগুলো আজকে মাহফিলের ইন্তজাম করেছে। আমার বাবারা ছিল উপদেষ্টা হিসেবে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, কিন্তু মেহনত আমার যুবকরা করেছে। এই যুবকদেরকে আমি বলে যাব, তুমি সমাজটাকে সুন্দর করে গুছিয়ে ফেলো, এই সমাজটাকে সুন্দর করে তুমি সাজিয়ে ফেলো, দেখবা তোমার মাধ্যমে এই দেশের মধ্যে শান্তি আমার আল্লাহ দান করবে। এই জন্য প্রত্যেকটা যুবককে বলবো, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় তোমরা একটা শান্তির একটা টিম তৈরি করো। যদি সেটা সম্ভব না হয়, তাহলে আমাদের গাউসিয়া কমিটি রয়েছে, এই গাউসিয়া কমিটির মধ্যে তুমি ইনভলভ হয়ে যাও, তাহলেই দেখবা প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা গ্রাম সুন্দর হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? যেই সমস্ত মহিলারা যে সমস্ত আম্মা জানেরা চুলগুলাকে এলোমেলো করে, আহারে এই চুলগুলা কত সুন্দর চুল, চুল হচ্ছে নারীর সৌন্দর্য, এই চুলগুলাকে সে বের করে দিয়েছে, যে রূপ দেখানো দরকার স্বামীকে, সেই রূপ আজকে ওপেন করে দিয়েছে। তুমি তো জানে না এই চুল তুমি আজকে ওপেন করার কারণে তোমার কি শাস্তি হবে হাসরের ময়দানে। আমার নবী বলেছে, যেই সময় আমি মেরাজের মধ্যে গিয়েছিলাম, সেই সময় আমি শাস্তি দেখেছি, মহিলাদেরকে কি শাস্তি দেওয়া হবে। আমি দেখতেছিলাম কিছু মহিলাদের চুলগুলা এইভাবে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে, তারা এই চুলের মধ্যে করে ঝুলিয়ে রয়েছে। আমি দেখে বড় অবাক হয়ে গেল, সর্বনাশ, এটা কেমন ঘটনা। আমি রাসূলুল্লাহ আবার একটা ঘটনা দেখলাম, এক মহিলার জিহ্বা এইভাবে টান দিয়ে বের করে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রেখেছে। এই মহিলাটা ঠিক এইভাবেই তাকে জাহান্নামের মধ্যে আল্লাহ ঝুলিয়ে রাখছে, সর্বনাশ। আরেক মহিলাকে দেখলাম তার লজ্জা স্থানটাকে, তার লজ্জা স্থানের মধ্যে শিক দিয়ে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে। আরেকটা মহিলাকে দেখলাম তার স্তনের মধ্যে এইভাবে শিক ঢুকিয়ে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। আমার নবী বড় অবাক হয়ে গেছে, সর্বনাশ, এমন শাস্তি কি জন্য দেওয়া হচ্ছে। আমি আজকাল আমার এই তাতুয়া কান্দির মা বোনদেরকে বললাম, মা আমি ইদ্রিস হোসেন আল কাদরি, আপনাদের মতো একজন মহিলার ঘরেই মা আমি ইদ্রিস হোসেন আল কাদরির জন্ম হয়েছে। আমার বাবাজি আজকের মাহফিলের যিনি সভাপতি অলিউল্লাহ ব্যাপারী, তিনিও একজন মায়ের সন্তান। আমরা যারা আসছি সকলেই মায়ের সন্তান। মাগো আপনাদের সম্মান কেমন? আমার নবী মা বোনদের সম্মান কত দিয়েছে। পুরুষের সম্মান ইজ্জত একটা, একটা হক পুরুষের, আর মহিলাদের মা বোনদের হক হচ্ছে তিনটা। কত সম্মান দিয়েছে আল্লাহ, আর আপনি সেইগুলাকে আজকে দুলার সাথে মিশিয়ে দিয়ে আপনিও পুরুষের মতো চলাচল করতে চান, আপনিও সমান অধিকার চান। না না না, আপনি বুঝেন নাই। এই জন্যই বুঝি আমার নবী বলেছে যে মহিলাদের কিছু কিছু ক্ষেত্রে আকল বরাত কমই থাকে। কথা কন না ঠিক কি না? এই জন্য মনে রাখবেন আমার পর্দানিসীন মা বোনেরা, আজকে আপনি আপনার দামটা কমিয়ে ফেলেছেন হাসরের ময়দানে। আমার নবীজি বলেছে, আমি যখন হাসরের ময়দানে থাকবো, আমি সেই সময় আমার গুনাহগার উম্মতের মধ্য থেকে দেখব মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি জাহান্নামী মহিলা থাকবে। আমি জাহান্নামী দেখিয়ে এসেছি, মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি। আমার নবী ওই যে মেরাজের রজনীতে গেছে, আমার নবী দেখেছে একজন মহিলার জিহ্বাটা জাহান্নামের মধ্যে, চুলটা এইভাবে জাহান্নামের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে। আমার নবী জিজ্ঞাসা করেছে, জিব্রাইল আর জিব্রাইল, এই মহিলাটা কোন মহিলা? যে মহিলা চুলটা জাহান্নাম শেষ হয়ে গেছে, এইটা হইল ওই মহিলা রে ও মায়ার নবী, সেই মহিলাটা তার স্বামীর জবান দিয়ে কষ্ট দিত। এই জন্যই আমার পর্দানিসীন মা বোনদের জন্যই আমি আজকে বইলা যাই, মা স্বামীর কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। এই জন্যই আমি বইলা যাই, মা চুল ওড়াইয়া ওড়াইয়া রাস্তাঘাটের মধ্যে চলা যাবে না। আমার নবী ডাকে দিয়া কই, জিব্রাইল, আরে জিব্রাইল, ওই মহিলাটা কোন মহিলা যেই মহিলার এই বুকটা হাসরের ময়দানে আমার আল্লাহ ঝুলায় রাখছে? জিব্রাইল কই, ওই মহিলা কোন মহিলা যেই মহিলাটারে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ স্তনটার দিয়া ঝুলায় রাখছে? আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল, এই মহিলাটার পরিচয় সম্পর্কে আমার একটু জানাও। জিব্রাইলে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা হচ্ছে সেই মহিলা যেই মহিলা বুকের মধ্যে ওন্না দিয়া চলতো না, বুকটারে সে বাসায় 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 চলতো। হায় রে আমার যুবকের দল, হায় রে আমার ততুয়া কান্দির বাবারা, এরে আমার পর্দানিসীন মা বোনেরা, আমি জানি আপনারা ইদ্রিস হুজুরকে বড় মহব্বত করেন। বাংলাদেশের মধ্যে অসংখ্য প্রোগ্রাম আমি করেছি বাবা, যেই প্রোগ্রামের মধ্যে শুধুমাত্র মহিলা আমারে নিয়াত মাহফিল করাইছে। আপনারা কয়জন
মানুষ আপনাদের থেকে বেশি, হাজার হাজার গুণ বেশি বাজান। অনেক মহিলারা আমাকে মাহফিল করাইছে, হাজার হাজার মানুষের বাজান এমন বড় বড় প্রোগ্রাম করাইছে। বাবা গো, আমি গত বছর আপনাদের এই এলাহী নগরের মধ্যে শুধু মাত্র মহিলারা মাহফিল করাইছে বাজান। আমার দাওয়াত দিয়া তারা ওই ইদ্রিস হুজুরকে আনতে হবে, একবার প্রোগ্রাম করে গেছি, আবার মা বোনেরা দাওয়াত দিছে, আনছে। আবার 31 তারিখে এলাহী নগরের মধ্যে ঈদগার মধ্যে আমি আসতেছি বাজান। আমি বলতেছি মা বোনেরা অত্যন্ত পছন্দ করে। আমি মা বোনদেরকে বললাম, মা মাগো, আমি আজকে আপনাদেরকে কয়েকটা কথা বলে যাব, এই কথাগুলো যদি আপনি স্মরণ রাখতে পারেন, মা আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে না। আমার নবী বলে, আমার নবী বলে, ও জিব্রাইল, ওই মহিলাটা কোন মহিলা যার স্তনটা জাহান্নামের মধ্যে জ্বলায়া রাখছে? ওই জিব্রাইলটাকে দিয়ে কই, নবী গো, যে মহিলাটা ওন্না দিছে গলার মধ্যে, বুকের মধ্যে রাখে নাই, যেই মহিলাটা বুকটা পরপুরুষের সামনে খোলা রাখছে, এই রকমের মহিলা আছে না নাই? কথা বলতে হবে বাবা, আছে না নাই? মাগো, মনে নাই গো, যদি তুমি পর্দা না করো তাইলে বড় পীর সাহেবের মতো এই রকমের আল্লাহওয়ালা বুজুর্গ, খাজা গরিবে নামাজের মতো বুজুর্গ, বাবা খাজা বাহুদ্দিন মতো একজন বুজুর্গ, মোদাল ফাসানের মতো বুজুর্গ, শাহজালাল শাহপরানের মতো বুজুর্গ মা এই দুনিয়ার মধ্যে আর আসবে না। আমার নবী ডাক দিয়ে কয়, ও জিব্রাইল, ও জিব্রাইল, আমি একজন মহিলারে আমি দেখলাম জাহান্নামের মধ্যে, যার লজ্জা স্থানের মধ্যে এইভাবে শিখ ঢুকায়া জাহান্নামের মধ্যে জনে রাখছে। এই লোকটা কোনটা? আমার মায়ের ওই লোকটার ব্যাপারে জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাটা তার লজ্জা স্থানের হেফাজত করতো না, ওই মহিলাটারে জাহান্নামের মধ্যে এইভাবে জনে রাখা হয়েছে নবী গো। এই মহিলাটা বেবিচারী মহিলা ছিল। এই জন্য আমার বাবারা, আমার মায়ার নবী কয়, এর উম্মতের দলেরা, তোমরা যদি দুইটা জিনিসের সিকিউরিটি আমি রাসূলুল্লাহকে দিতে পারো, একটা হইল দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, এই জিহ্বাকে তোমরা যদি সংযত রাখো, আর এই দুই রানের মধ্যবর্তী স্থান তোমরা লজ্জা স্থানরে যদি তোমরা হেফাজত রাখো, আমি মায়ার নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আপনাদের কষ্ট হবে, আমি আলোচনা সামনের দিকে নিব না, কারণ আলোচনা লং টাইম হয়ে যাচ্ছে। শোনেন বাজান, এক বেচারায় গেছে আর কি, এই এর মধ্যে হোটেলে খানা খাইতে গেছে। তো বাজান মেসি আর তো প্রথম গেলে খানা টানা খাওয়ার আগে বাজান কিছু সালাদ লেবু টেবু দেয় আর কি। বাজান এমন সময় খানা খাইবো, একটা অফিসার বসে লেবু চিপতেছে, আর বাবা রস বার হয় না। ওয়েটার ডাক দিছে, ওয়েটার এদিকে আসো। কই কি জন্য? কই তুমি কি আমার লেবু দিছো, সিপতাছি রস বাড়ে না। কয় স্যার, এটাতে রস বাড়েবো কেমনে, আমনে সিফনের আগে 70 জনের সিপা গেছে। তো বাসান আমরা বক্তারা চেঞ্জ হচ্ছি, আপনারা শ্রোতারা তো চেঞ্জ হচ্ছেন না। সেই মাগরিব থেকে আপনারা বসেছেন, মাঝে মাঝে প্রস্রাবে ধরেছে, গিয়েছেন, আবার বসতেছেন। আমার কাছে বড় ভালো লেগেছে যে আপনারা সকলেই আলোচনা শোনার জন্য মোটামুটি মাঠ ভরপুর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। যা হোক বাজান, মালিক যদি দয়া করে কবুল করে, অন্য সময় আপনাদেরকে আমি আরো দীর্ঘ সময় আলোচনা শুনিয়ে যাব। আমি আর আলোচনা সামনের দিকে নিব না, কারণ আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে। আপনাদের কষ্টের দিকে চিন্তা করে আবার ফজরের নামাজ পড়তে হবে। বলুন, ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমাদের এই ভাইয়েরা, অনেক ভাইয়েরা রয়েছে যারা অসুস্থ। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ দেখবেন প্যারালাইসিস হয়ে যায়, চলতে পারে না, উঠতে বসতে পারে না। কারণ কি জানেন? আমি বলবো, যেই মানুষটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মানুষটার প্যারালাইসিস হতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? যেই মানুষটা ঠিকঠাক মতো সকলে, হ্যালো হ্যালো, হ্যাঁ আসছে, হ্যালো। আচ্ছা, তোমরা ডিউটি পালন করার জন্য আইছো না? হ্যাঁ বেড়া রে বেড়া। যাক, সমস্যা নেই, গজলটা গাইতে চাইছিলাম আর গাইতে পারলাম না, সমস্যা নেই, ঠিক আছে। অন্য সময় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বাজান যা হোক, আমরা এখন মোনাজাত করব, সকলে বসেন। তবে ইস্তেগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। এই সাউন্ড ঠিক করে দিয়ে যাও, বক্সের সাউন্ড ঠিক করে দাও, একটু দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। এরে আমার বাবারা, আমার আল্লাহরে একটু মায়ার সুরে ডাক দিয়া কন্যায় আল্লাহ, একটু জবান খুলে কন্যায় আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা
كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا حي يا قيوم برحمتك نستغيث يا وهاب هب لي من نعمة الدنيا والآخرة إنك أنت الوهاب গভীর রজনী আমার তাতুয়া কান্দি যুবকদেরকে লয়া গো আল্লাহ আমার পর্দা নিশিন মা বোনদেরকে লয়া আমি গুনাহগার দুইটা হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ আমরা জানাত বাড়াইছি রে একজন মানুষও নাই রে জীবনে গুনাহ নাই রে আল্লাহ গুনার বোঝা মাথার মধ্যে লয়া দুইটা হাত বাড়াইছি আল্লাহ এই মুহূর্তে সমস্ত রাজা বাদশার দরবারের দরজা বন্ধ তুমি আল্লাহর রহমতের দরজা তো এখনো বন্ধ হয় নাই আল্লাহ গো রহমত দিয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলা তুমি ক্ষমা করে দাও আজকের সবগুলা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের মায়ার নবী আমাদের নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী গায়ব কি খবর দেনাওয়ালা নবীর রওজা মুবারক সোনার মদিনার মধ্যে পৌঁছায়া দেন আজকের সওয়াবগুলো সমস্ত সাহাবায়ে কিরামদের আপাকে পৌঁছায়া দেন আল্লাহ আজকের সওয়াবগুলো আমার বড় পীর সাহেবের আপাকে কাজা গরিবে নামাজের আপাকে আল্লাহ খাজা বাহাউদ্দিন নকশবন্দি মোদাল ফ্যাশন রহমতুল্লাহ আলাইহি শাহজালাল শাহপরান সহ আল্লাহ এমনি ভাবে মেহেরবানি করে শেষ শ্রীকুটের দরবার সহ আমাদের প্রত্যেকের আপন আপন মুর্শিদের দরবারে আজকের সওয়াবগুলো আপনি পৌঁছায়া দেন আমি জানি না রে আজকে যারা হাত বাড়াইছে কার জানি মানাই রে আল্লাহ কে জানি গো আজকে হাত বাড়াইছে মা কইতে পারে না আমি জানি না কে জানি রে এতিম কার জানি মাও নাই বাবাও নাই আমরা যে সময় মায়ের গর্ভের মধ্যে ছিলাম রে আমার তাতুয়া গান্ধীর যুবকের দল রাত্র 3টা 4টা যে সময় বাইজা গেছে হঠাৎ করে তুমি মার পেটের মধ্যে একটা লাথি মারছো জনম দুঃখিনী মা ঘুম থেকে জায়গা উঠছে বাবাই জিজ্ঞাসা করছে বিবি কি জন্য ঘুম থেকে জায়গা উঠলি মায় কইছে স্বামী গো তোমার সন্তানটা কলিজা বরাবর একটা লাথি মারছে তোমার সন্তান বোঝাইছে মা তুমি ঘুমায়া রইছ আমি তোমার সন্তান তো পেটের মধ্যে ঘুমাই না মালিক এমন অনেকের মা আছে রে আল্লাহ সারা জীবন সন্তানের জন্য কুরবান করে গেছে আল্লাহ এমন অনেক মা আছে গো নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে আরে আমার তাতুয়া কান্দির বাবারা আরে আমার সোনার ঘর বাবারা কেমন করে আমি তোমাদেরকে বোঝায়া যাই ঈদের সময় আসলে সন্তানগুলা কুরবানি ঈদের সময় মার কাছে দৌড়াইয়া যায় কইছে মাগো সকলের গরু আনছে আমার বাবাই কি গরু আনতো না রাত্রিবেলা মা স্বামীর কাছে কইছে এগো স্বামী আপনার সন্তান জিজ্ঞেসে গরু আনবেন কিনা বাবাই কইছে বিবি খানাই খাইতে পারি না রে আবার কেমন করে কুরবানি দিব সন্তান গোলা ঈদের দিন এই গরুর পিছে একবার দৌড়াই ওই গরুর পিছনে একবার দৌড়াই একবার বাড়িতে আইসা কই মা আজকে সবাই গরুর গোশত খাবে আমরা কি গরুর গোশত খাইতাম না ভিতর থেকে বাবা এই কথা শুই না বাইর হইয়া বিবিরে ডাক দিয়া কই বিবির একটা ব্যাগ দে বাবা একটা ব্যাগ লইয়া মানুষের বাড়ি 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 যাইয়া গোশত টোকায় আইনা মার হাতে দিয়া কইছে বিবি নে গোশতের পোটলাটা নে রে আমার সন্তানটারে গোশত পাকায়া খাওয়া আমি জানি না কার জানি সেই বাবা নাই রে কার জানি মা নাই রে আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার কবরে আজকের সবগুলা পৌঁছায়া দাও আল্লাহ আমাদের দাদা দাদি আমাদের নানা নানি আমাদের শ্বশুর শাশুড়ির কবরে সবগুলা পৌঁছায়া দাও মায়ের
একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম খাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণের শোধ হবে না এমন দরদি ববে কেউ হবে না আমার মা আগো পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সে যে চইলা গেল ফিরাইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সে যে চইলা গেল ফিরাইল না মায়ে দরিয়া জটরে মায়ে দরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পাইল বেদনা এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো আল্লাহ আমাদের মা বাবারে তুমি ক্ষমা করে দাও মালিক এই তাতুয়া কান্দি আল্লাহ এই তাতুয়া কান্দির যুব সমাজের উদ্যোগে আজকে যে মাহফিলের ইন্তজাম আল্লাহ শুনলাম একজন মায়ের পক্ষ থেকে আল্লাহ একটি খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়েছে গো আল্লাহ এর ভুল বেয়াদবি গেল তুমি ক্ষমা করে আল্লাহ সবগুলা প্রত্যেকের পিতা মাতা প্রত্যেকের মুরব্বীদের কবরে পৌঁছায়া দাও রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল শ্রম দিল আল্লাহ প্রত্যেককে তুমি ওলি আল্লাহ বানায়া দাও আল্লাহ আজকের মাহফিলের মধ্যে আমার যুবক ভাইদের সংখ্যা বেশি দেখলাম আল্লাহ আল্লাহ আমার যুবকদের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ আমার যুবকদেরকে তুমি ওলি আল্লাহ বানায়া দাও আল্লাহ আজকে যে তাবারকের ব্যবস্থা করা হলো এই তাবারককে নিয়ে তুমি সাফা হিসেবে কবুল মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ মসজিদের ইমাম সাহেব সহ আল্লাহ আমার ইসমাইল সহ আমার মোহাম্মদ আলী ভাই সহ মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সহ আল্লাহ মাহফিল কমিটির মাহফিলের সভাপতি সেক্রেটারি সহ আল্লাহ কেশিয়ার সহ আল্লাহ আমার যত বাবারা আমার সাথে হাত বাড়াইছে আল্লাহ একজনের মোনাজাত তুমি খানি দিও না সকলে মক্কা মদিনার মেহমান বানায়া দিও আল্লাহ মালিক গভীর রজনী আরো আলোচনা শুনতে চাই আল্লাহ কেমন করে তাদের মন বলবো আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ আমার রাসূলের পাকের জিয়ারত নসিব করে দিও আল্লাহ আমার পর্দানিশীন মা বোনদেরকে তুমি আবেদা সোনিয়া বানিয়ে দিও আল্লাহ রাবিয়া বসির মতো তুমি ওলি আল্লাহ বানিয়ে দিও আরে আমার বাবারা জানি না রে কবে জানি আজরাইল আইসা যায় বাবা গো কত মানুষের মৃত্যুর সময় আমার ডাইকা নিয়ে গেছে আমি যাইয়া দেখি মানুষ আজরাইল রে দেখা প্রস্রাব পায়খানা করে দিছে রে বাবা কত মানুষরে দেখলাম আজরাইল রে দেখা জিব্বা কাইটা দিছে বাবা কত মানুষরে দেখলাম আজরাইল রে দেখা প্রস্রাব পায়খানা করে দিছে আল্লাহ গো আজরাইল রে দেখাইও না আল্লাহ মৃত্যুর সময় তোমার নবীরে দেখায় তোমার মায়ের নবী নূরের নবীরে দেখায়া আমাদের জবান জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।